সকলকে জানাই শুভ দোলযাত্রার শুভেচ্ছা। তো আজ দোল পূর্ণিমা উপলক্ষে বাড়িতে পুজো হবে, পূর্ণিমার পুজো। তো তারই জোগাড় করে রেখেছে মা, ফুল তুলে রেখেছে, তারপর আবির দিয়ে রেখেছে ঠাকুরের পায়ে দেওয়ার জন্য। তারপর রয়েছে চাল, আলু, মানে ধূপ, পয়সা, আর এইদিকে রয়েছে কে বলে যে বাইরে তলায় ইঁদুর? আমি দেখেছি। কৃষ্ণ করুণা সিন্ধৌ দীনবন্ধৌ জগৎপথে গোপীশ গোপিকাকান্তৌ রাধাকান্তৌ নমস্তুতে জগন্নাথ পুষ্পং বাস্তুদেব দেবীভ্যো নমঃ। এক্ষুনি দিবে। পুরোহিত মশাই পুজো করে ঠাকুরের পায়ে আবির ছুঁয়ে দিল। তারপরেই দেখো মা রায় দুজনে মিলে পুরোহিত মশাইয়ের পায়ে আবির দিয়ে প্রণাম করলো। ব্যাস শুরু হলো আমাদের দোল পূর্ণিমার দোলযাত্রা। তো তারপর তো রায় বাড়ির এক এক করে সবার গালে আবির মাখিয়েছে। প্রথমে ওর গণেশ দাদাকে আবির মাখিয়েছে, তারপর ওর ববর গালে আবির মাখিয়েছে, তারপর ওর ঠামির গালে আবির মাখিয়েছে, ওর বাবা, তারপর আমি, ওর মা, মানে সবার গালে আবির মাখিয়েছে। তারপর তো বড়মশাই আমার গালে আবির মাখিয়েছে, আমি বড়মশাইয়ের গালে আবির মাখালাম। তো তারপর রায় এখন পুজোর প্রসাদ খেতে শুরু করেছে। তো নিজেও খাচ্ছে, ঠামিকেও খাওয়াচ্ছে, গণেশ দাদাকেও খাওয়াচ্ছে, মানে তো সে যা করবে সব গণেশ দাদাকে করাবে। তারপর রায় স্নান টান সেরে ঠাকুরের পায়ে আবির দিয়েছে, মানে গোপাল সোনাকে আগে আবির দিয়েছে, ওর গোপাল দাদাকে। আর মা এদিকে ঠাকুরের পায়ে, আমাদের মানে ঠাকুরের আসনে ঠাকুরের পায়ে মা আবির দিয়ে দিয়েছে। তারপর তুলসী মন্দিরে এসে তুলসী মন্দিরেও ঠাকুরের পায়ে আবির দিয়ে দিয়েছে। ব্যাস তারপরে গিয়েছিল যোগিনী মায়ের মন্দিরে, তো সেখানে আবির দিয়ে তারপর আমরা চলে গিয়েছিলাম দাদুর বাবা ঠাকুমা, মানে আমাদের বড় বাবা বড় মায়ের মন্দিরে। তো সেখানে আবির দিয়ে আসা হয়েছিল। আবির দেখ, ওরা আকাশে তারা হয়ে গেছে। আমি দিয়ে রাখিনি। তারপর বিকালবেলায় ঠাকুমা হোলি স্পেশাল মানে মালপোয়া বানিয়েছিল, আটার তৈরি মালপোয়া, খেতে খুব সুন্দর হয়। তো তার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখো এখন সন্ধ্যাবেলায় সন্ধে দেওয়ার পরে বাড়ির বড়দের পায়ে, গুরুজনদের পায়ে আবির দিয়ে দিয়েছিলাম সবাই মিলে। তো আমাদের বাড়িতে এটাই নিয়ম। তো বাড়ির গুরুজনদের পায়ে আবির দিয়ে দিয়েছিলাম। তো ছোট্ট রায়ও আমাদের সাথে আবির দিয়েছিল। এবারে সবাই মিলে মালপোয়া খাবো, তো সবার জন্য প্লেটে মালপোয়া সেজে নিচ্ছি। তো আমাদের দোলযাত্রার সারাটা দিন এইভাবেই কেটে গেল। তো তোমাদের দোলযাত্রার দিনটা কেমন কাটলো জানিও। দেখা হবে পরের ব্লগে।